হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ সেরে মাছওয়ালা দাদাভাইকে ফোন করেছিলাম মাছ নেওয়ার জন্য। যেহেতু কদিন ধরে নিরামিষ খাচ্ছি, একদমই ভালো লাগছিল না, তার জন্য ভালো আজকে একটু অল্প মাছ নিই। তো দাদাভাই বললো আজ অনেক বড় মাছ নিয়ে এসেছি, তাই বললাম নিয়ে আসো দেখি। তো দেখো কত বড় মাছ। এই মাছটা কোনোদিন দেখেছো বন্ধুরা তোমরা এত বড়? আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তোমরা হয়তো দেখেছো কিন্তু আমি দেখিনি, আমার ফার্স্ট টাইম এটা। তো এটা হচ্ছে রূপচাঁদ মাছ। তো এত বড় যে রূপচাঁদ মাছ হয় মানে আমি কোনোদিন বুঝতে পারিনি, তো বাবা ভাবতেও পারিনি। হয়তো তোমরা মোবাইলে হয়তো অতটা বুঝতে পারছো না। মাছটার ওজন হচ্ছে প্রায় 6 কিলো কি 6.5 কিলো মতো হবে বললো। তো দাদাভাই মাছটা কাটতেও পারছে না, দেখো কত বড়। দুটো নিয়ে এসেছিলো, তো একটা বিক্রি হয়ে গেছে। আর এত বড় মাছ তো কারো বাড়িতে হয়তো একার বাড়িতে নেবে না, তো কেটে কেটে সবাই নেবে। তো আমার বাড়িতেও নিয়ে যখন এসছে, তো আমার দেখে তো লোভ লেগে গেল প্রথমেই। তো ভাবলাম চলো আগে নিয়ে নিই মাছ। তো দেখো দাদাভাইকে বললাম তো মাছটা কাটো, প্রায় 1 কিলো মতো আমরা নিয়েছি। তো মাছটা এই জন্য দেখো কাটা শুরুও করে দিয়েছে। আর মাছটা যা ছিল না, উফ, মানে দেখেই লোভ লাগছিল। মানে মাছটা দেখতে যদি এত সুন্দর হয়, খেতে তাহলে কেমন হবে বলো। আবার আজকে করব একটু না অন্য রকমের রান্নাটা করব। তো এই যে দেখো যেহেতু আমি লেজা খেতে ভালোবাসি, তোমরা তো সবাই জানো যেহেতু যে আমি লেজা খেতে ভালোবাসি, তার জন্য তোমার দাদাভাই লেজার ধারটাই নিল। দেখে হয়তো তোমাদের মধ্যে এই অল্পটুকু মাছ নিচ্ছে, কিন্তু এই মানে এতটা মাছই হয়ে গেল, প্রায় 1 কিলো মতো হয়ে গেছিলো। আর যেহেতু আমরা তোমার এই যে রুই মাছ রুই মাছ এইসব মাছ যে 100 মানে 200 টাকা করে কিলো বিক্রি হয়, এত বড় মাছও সেই একই দামে 200 টাকা করেই দিচ্ছিল। তো রূপচাঁদ মাছ এত বড় মাছ প্রায় হয়তো 3-4 বছর যে মানে যে ব্যক্তিরা পুকুর থেকে ধরে মানে বিক্রি করেছেন যে ব্যক্তিরা, উনি হয়তো পুকুরে অনেক দিন ধরেই রেখেছেন, প্রায় 3-4 বছর। না হলে এত বড় রূপচাঁদ মাছ আমার লাইফে কোনো দিন দেখিনি। আমি ওই 1 কিলো 2 কিলোর মধ্যেই দেখেছি, কিন্তু 6 কিলো 6.5 কিলো মাছ আমার ফার্স্ট টাইম দেখে আমার বেশ ভালো লাগলো মাছটা। মানে দেখতেও বেশ দয়া লাগছিলো, এত বড় মাছ কাটবে, কিন্তু কী করবে বলো, ওটা তো ওদের ব্যবসা। আর মাছটা খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে, মানে দেখেই মনে হচ্ছে। আর দাদাভাইটা বলছে বুঝে তেল কম দেবে, মাছটার তেল কিন্তু প্রচুর বাড়াবে। তো আমি বললাম ঠিক আছে। তো এই মাছটা বললাম ছোটো ছোটো করে পিস করে দাও আমাকে, কারণ আবার আমাকে নাহলে কাটতে হবে। তো দাদাভাই বললো ঠিক আছে। তো এই দেখো দাদাভাইটা মাছটা সুন্দর করে পিস করে কেটে দিচ্ছি, যে দাদাভাইটা বেশ সুন্দর সাইজ করে কেটে দেয়, জানো, যেটা আমরা পারি না। তো দেখো মাছটা কাটা হয়ে গেছিলো, তো ধোয়াধুয়ি করে গুছিয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নার কাছে। তো আমার সকাল সকালে আজকে স্নান করার কাজ হয়ে গেছিলো। তো এই যে দেখো এখন আমি সবজি কাটতে বসে গেছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি আমি। আর আজকে কি করব বলো তো, মানকচু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল, যা খেতে হবে দুর্দান্ত। তো এই ফার্স্ট টাইম আমি মানকচু দিয়ে রান্না করছি। তোমার দাদাভাই আগের দিন বাজার গেছিলো, তো মানকচু নিয়ে এসেছিলো। তো ভাবলাম দেখি আজকে মানকচু দিয়ে ঝোল করবো। মানকচুটা দারুণ টেস্ট, জানো তো। তো কারণ আমি কালকেও রান্না করেছিলাম, খুব সুন্দর লাগছিলো খেতে, তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকমেরই রান্না করা যায়, মানকচু দিয়ে ঝোল। আমি ফার্স্ট টাইম মানকচু দিয়ে ঝোল রান্না করছি। তো এই দেখো মানকচুটা আমার কাটা হয়ে গেছে, আর আলু অল্পই দেবো, একটা মতো আলু দিলেই হয়ে যাবে, যেহেতু মানকচুটা অনেকটাই দিয়েছি আমি। তো এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা পুরো ছাড়ানো হয়ে গেছে। তো আলুটা এবারে কেটে নেবো ছোটো ছোটো করে। আর কি করবো বলো তো, আলু, বেগুন, কুমড়ো আর নিয়ে এসে তোমার দাদাভাই একদম টাটকা টাটকা গাছের পুঁই। আমাদের এখানে যেহেতু বাড়ির সামনে চাষ হয়, তার জন্য তোমার দাদাভাই গিয়ে যেহেতু মাছের মাথা নিয়েছে, তো মাছের মাথা দিয়ে আজকে হবে পুঁই দিয়ে চচ্চড়ি হবে, দারুণ হবে আজকে, মানে খাওয়াটা জাস্ট জমে যাবে। তো এই দিয়ে দেখো তো আমি এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি, যেহেতু আমার মানকচু আর আলুটা তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চচ্চড়ি করব, তার জন্য আমি সবজিগুলো এখন কাটছি। তো এই যে দেখো বেগুনটা কাটছি, আর অনেকটা পরিমাণে তোমার দাদাভাই পুঁই নিয়ে এসছে। এত পুঁই তো আর একদিনে খাওয়া যাবে না, দেখে দেখে খেতে হবে। তাই আমি বকছিলাম তোমার দাদাভাইকে যে এত পুঁই নিয়ে এসছো কেন। তো পুঁইটা দেখেই বুঝতে পারছি যে পুরো দেখো নরম নরম পুঁই, পাতাগুলো বেশ নরম। আর এই পুঁইটা না খুব টেস্ট, যেহেতু কোনো সার ওষুধ ছাড়াই চাষ করা, তার জন্য এই পুঁইটা বেশ টেস্ট হয়, জানো তো খেতে। আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো
তো আর সব থেকে মানে প্রিয় হচ্ছে আমার ছেলের চেয়ে পুঁই খেতে খুবই ভালোবাসে। আগে আমার বাড়িতে এতটা পুঁই হতো না, কিন্তু এখন প্রায় হচ্ছে, কারণ পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি খুব সুন্দর লাগে, দারুণ লাগে। পাঁচমিশালি সবজিও যদি করো না, পুঁই দেওয়া হয় না, আর মানে আরও ভালো লাগে খেতে। তো এদিকে দেখো সমস্ত সবজি টবজি কাটা কমপ্লিট, এখন জাস্ট বাকি মশলা করা। যেহেতু ঝোল করব আমি, তার জন্য দেখো পেঁয়াজটা কেটে নিলাম। তো ওই যে পেঁয়াজ একটু বেশি করে দিলাম, কারণ চচ্চড়িতে একটু দেবো আর আমি ঝোলে দেবো, তার জন্য দুটোর মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি কাটছি আদা। তো আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নেব, আর টমেটো বের করে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোর ধারে রাখা আছে, তো টমেটো ভালো করে ধুয়ে আমি কেটে নেব। তো এই দেখো রসুন আদাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর আদাগুলো অনেকদিন হয়ে গেল, তো একটু শুকিয়ে গেছে, যার জন্য একটু ছাড়াতে না অনেকটাই অসুবিধা হয়ে যায় আমার। তো এই যে দেখো আদাটা এখন ছাড়িয়ে নিচ্ছি, আর রসুনটাও আমার ছাড়ানো হয়ে গেছে। তো এই যে আবার লাস্ট মুহূর্তে আমি দিচ্ছি টমেটো। তো এই যে দেখো বেশ বড় সাইজের একটা টমেটো দিলাম আমি। তো আমি ঝোলে টমেটো না দিলে আমার না একদমই পোষায় না বা ভালো লাগে না, আমার ঝোলে একটু টমেটো লাগেই। তো এই জন্য দেখো একটা বেশ বড় সাইজের বিগ সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত সবজি টবজি কাটা আমার কমপ্লিট। এদিকে আমি দেখো বসে পড়েছি মানকচু আর আলুটা সেদ্ধ দেবো। একটু সেদ্ধ না করে নিই না মানে চুলকোই, তার জন্য একটু আমি সেদ্ধ করে জলটা আমি ফেলে দিই, তাহলে একটু ভালো হয়। যদি মানে চুলকোবে যদি, তাহলে সেদ্ধ করে বের করে দিলে আর চুলকোবে না। তো দেখো ক পিস মতো মাছ নিয়েছি, 4-5 পিস মতো নিয়েছি। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, কারণ অতটা মাছ তো একদিনে খাওয়া যাবে না, তাই ভাজবও না। ফ্রিজে থাকলে আমার টাটকা থাকবে, তাই না? তো এই জন্য কাঁচা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো 5-6 পিস মতো বের করে নিয়েছি। এবার মাছে আমি হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব। তো এই যে মাছটা দেখো হলুদ নুন কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি আমি। তেল দিয়ে এখন মাছটা ভালো করে সব কটা মাছ আমি এক এক করে লাল লাল করে বেশ সুন্দর করে কড়া করেই ভাজবো আমি। আর বড় সাইজের মাছ তো একটু কড়া করেই ভাজলেই ভালো লাগবে খেতে। আর আমার মাছ তো কড়া ভাজা না হলে আমার চলেই না বললেই চলে। তো এদিকে দেখো আমার মাছ সব কড়া ভাজা হয়ে গেছে। ওইদিকে আমার মানকচু আর আলুটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো এই যে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি আমি। তো এবারে করবো, এই যে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। তো এবারে চচ্চড়ি করবো ওই তেলে। আর তেলটা দেখো কতটা বেরিয়েছে দেখেছো। আর মাছ ভাজার তেলে যদি চচ্চড়ি করা হয় আরও ভালো হবে। তার জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হবে, দিয়ে দেবো যে মাছের মাথাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। তো এই যে দেখো মাছের মাথাটা দিয়েছি, আর ভাঙতেই পারছিলাম না আমি। মাছের মাথাটা এতটাই শক্ত, যেহেতু বড় মাছের মাথা তো তার জন্য প্রচুর শক্ত, এক্ষুনি কড়াইটা আমার উল্টেই যেত। তো এই দেখো কড়াইটা পড়তে বেঁচেই গেল, আমি ধরে নিলাম কড়াইটাকে। তো এই দেখো ভালো করে আমি ছাড়াশি দিয়ে ধরেছি। তারপরে যে মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে ভেজে নিয়েছি আমি। তো ভালো করে মাছের মাথাটাকে ভেজে এবার দেখো পেঁয়াজের সাথে 5 ফোড়নের সাথে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এবার এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলো ভালো করে এখন ধুয়ে আমি এক এক করে সব কটা সবজি দিয়ে দেবো। তো আলু বেগুন পুঁই ডাঁটা সব কিছু দিয়ে এখন ভালো করে আমি তেলের সাথে সবজিটাকে ভাজবো। তো একটু আর আজকে আমি কোনো জল দেবো না, কোনো জল ছাড়াই আমি আজকে চচ্চড়িটা করবো, যেহেতু তেলটা অনেকটা পরিমাণে আছে। আর গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি আমি। তো একদম হালকা আছে আমি করবো চচ্চড়িটা। তো যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে আমি তোমার সবজির সাথে হলুদ আর নুন লঙ্কার গুঁড়োটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, কষিয়ে নেব। তো এই যে দেখো তেলের সাথে তেলে ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত সবজি আমি। তো এই যে দেখো তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার মানকচুটাও সেদ্ধ হয়ে গেছে। তো মানকচুটা এবার আমি ঢেলে নিচ্ছি বাটিতে। তো এই যে দেখো কচুটা আমি ঢেলে নিলাম। আর এই যে জলটা বেরিয়েছে, জলটা আমি ফেলে দেবো। তো আরেকবার একটু ধুয়ে নেব। তো এই যে দেখো কড়াই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এই যে দেখো আমার সবজিগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখে হয়তো বুঝতেই পারছো। তো আরও ঢাকা দিয়ে দেবো আমি। তো ওইদিকে চচ্চড়ি হতে থাকে, এদিকে আমি তখনই ঝোলের মশলাটা করে নেব। তো দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা, তারপর অল্প একটু আমি জিরে দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি টমেটো দিয়ে। তো এই যে দেখো মশলাটা এখন তেলে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষাবো। তো এই যে দেখো মশলাটা এখন কষা হতে আমি গুঁড়ো মশলাগুলো সব কিছু দিয়ে দেবো। তো যে দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি লঙ্কা বেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা টেস্ট তো ভালোই হয়, তার জন্য আমি সব মশলাতে আমি কাঁচা লঙ্কা দিই। আর একটু জাস্ট কালারের জন্য দিলাম আমি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এটা জাস্ট কালারের জন্য।
তো মশলাটা কষা হয়ে গেলে সেদ্ধ করে রাখা এই যে দেখো মান কচুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি ভালো করে কষাবো। তো এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসে আর কত সুন্দরভাবে কষানো হয়েছে দেখো। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো ঝোলটা ফুটে গেলে তারপর দেবো আমি মাছ ভাজা যে করে রেখেছি, ভাজা মাছগুলো দিয়ে দেবো, তারপর ফুটে গেলে নামিয়ে নেবো। তো এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো একটু ফুটুক তারপরে আমি নামাবো। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তোমরা আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। তোমরা যেভাবে আমাদের সবকটা ভিডিওতে এতটাই ভালোবাসা দিচ্ছ, তো প্লিজ আমার আগের ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিও আর আমাদের পাশে থাকো এভাবেই, আর আমাদের সাপোর্ট করো। তো এই যে দেখো বন্ধুরা আমার ঝোলটাও হয়ে গেল আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। তো এই যে দেখো চচ্চড়িটা নামিয়ে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে, জাস্ট হালকা আছে মানে জল ছাড়া চচ্চড়িটা করেছি। তো আর টেস্টও দারুণ হয়েছিল। আজকে দুপুরবেলা মানে খাওয়াটা জাস্ট জমে গেছিলো, আর দুপুরে ঠিক খাওয়ার সময় না মানে এত সুন্দর টেস্ট ছিল। আর আমার ছেলে তো যেহেতু স্কুলে চলে গেছিলো, তো এসে স্কুল থেকে এসে খেয়ে বলছে মা মাছটা কি টেস্ট, সত্যি কিন্তু বন্ধুরা মাছটা এত দুর্দান্ত ছিল খেতে। তো বন্ধুরা বলবো কি আজকে মানে কচু, একদম কচু দিয়ে আজকে বড় একদম 6 কেজি 700 ছিল একটা বাউল মাছ, একদম দেশি বাউল। ওই যে দাদাটা বাউল মাছ মানে মাছ নিয়ে আসে, তো আজকে এসেছিল। মানে বাউল মাছটার সাইজ দেখলে আমি এটা প্রথম দেখলাম যে এত বড় আমাদের দেশি বাউল, সত্যি এরম চওড়া এত বড়। মানে ওর কাটা মানে কাটতে পুরো চর্বির মতো, মাংস মানে মাংস যেরকম বলা যায় খাসি মাংসের মতো পুরো মাছের ভেতরটা এইভাবে মানে এরকম লাগছে দেখতে আর কি। আর টেস্ট যখন ধুতে গিয়েছিলাম শুধু চর্বি। তো যাই হোক ওখান থেকে নেওয়া হয়েছিল, কিছুটা হয়েছে, বাকিটা ফ্রিজে রাখা আছে। আর এখানে সেই মাছের মাথা দিয়ে পুঁই দিয়ে একদম মানে একদম কচি পুঁই দিয়ে আলু বেগুন দিয়ে একদম চচ্চড়ি মানে তো আমার একদম ফেভারিট, কি বলবো। আর কচু দিয়ে মাছ মানে বলা যাবে না। এই যে কচুটা আগে খেয়ে দেখি, দারুণ সেদ্ধ হয়েছে সত্যি। তো এই কচু আর মাছ, কচুর লতি কেন, এগুলো সত্যি খেতে খুব অসাধারণ লাগে। মানে যারা খেয়েছে একমাত্র তারাই জানবে এর টেস্টটা কেমন। আর যেহেতু এটা বড় মাছ তো মানে মাংসকে হার মানিয়ে দেবে। চামড়াটা একদম মোটা বুঝিয়ে গেছে। 6 কেজি 750 ছিল মাছটা। আমি এটা প্রথম দেখলাম, দেখেছি 4 কেজি 4.5 কেজি বড় দেখেছি, কিন্তু এটা তো মানে ওই যে ট্রেটা নিয়ে এসেছিল পুরো ট্রেটাই ভেতরটা একদম পুরো একটা মাছেই ভেতরটা ঢেকে গেছে। আমি কত বড় মাছ চিন্তা করো। ওকে জিজ্ঞেস করলাম যে এটা দেশি, তো বলছে তুমি খেয়ে দেখো। বলছে আমাদের এই লোকাল লোক নিয়ে এসেছিল পুকুরে অনেকদিন এই মাছটা, বলছে এটা ম্যাক্সিমাম 3-4 বছরের মাছ। একদম ঘরোয়া মানে বড় মাছ নিয়ে এলে আমাদের ঘরেও নিয়ে আসে, জানে যে আমরা নিই বড় মাছ। বলা যাবে না যে টেস্ট, কাঁটাটা খেতে পারবো। ও কি চিকেন, চিকেনের উপরে সত্যি এরকম মাছ খাও। ওইটা কিন্তু বেশি দাম নাই, মানে সচরাচর আমাদের এই মানে পোনা মাছের মতো রেট নিয়েছে।